আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। হয়তো মোবাইল সবার হাতেই আছে। আজকের ভিডিওটা সবার জন্যই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মধ্যে এমন একটা বস্তু আলোচনা করতে যাচ্ছি, যে বস্তুটি হয়তো প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এবং সবাই জানার দরকার। কারণ আজকালে যারা অ্যান্ড্রয়েড ফোন চালায়, কিছু কিছু মানুষের কাছে হয়তো একটা নয় দুইটা দুইটা করে সিম আছে। তো একটা হয়তো জিও সিম, একটা এয়ারটেল কিংবা অন্য নেটওয়ার্কের সিম হতে পারে। তো সেই ক্ষেত্রে একটা কল একটা সিম ইউজ করার সময় আপনি নেট ইউজ করতেছেন বা হয়তো কল ইউজ করতেছেন, সব কিছু করার সময় আপনার সাডেনলি আরেকটা কল আসলো, তখন কিন্তু আপনার অন্য সিমে যখন কল আসে বা হয়তো ব্যবহার করতে যান, তখন কিন্তু আপনার নেটওয়ার্কটা বন্ধ হয়ে যায়। তখন আপনার অনেক সমস্যা হয়ে যায়। কিছু কাজ আপনি আপলোড দিয়ে থাকেন বা হয়তো কিছু কাজ করতেছেন, সেই কাজটি আপনার ফির আবার রিফ্রেশ হয়ে নতুন পেজের মধ্যে চলে আসে। তো এই জন্যই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। আমি আজকে সরাসরি কথা না বাড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে প্রথম অবস্থার থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখবেন। অবশ্য ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলের মধ্যে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। তো যাই হোক, প্রথমত আমি এখানে উপরের দিকে টান দিয়ে আমি দেখুন এই যে যেটা মোবাইল নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের মধ্যে চেপে ধরবো। চেপে ধরার পর আমার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। হয়তো আপনার মোবাইলে অন্য সেটিংয়ে গিয়েও করতে পারেন। তো আমি একদম শর্টকাট দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো যাই হোক, এই ধরনের আমার দেখুন এখানে একটা জিও সিম আছে, এখানে একটা এয়ারটেল সিম আছে। তো এই যে সিমের নিচের দিকে দেখবেন এখানে সুইচ সিম অটোমেটিকলি টেম্পোরারি ইউজ দ্য আদার সিম ফর মোবাইল ডাটা ইফ দ্য পারফরমেন্স সিম ক্যানট বি কানেক্টেড। তো এই অপশনটা যদি আপনি এখান থেকে অন করে রাখেন, তাহলে কিন্তু আপনার এই ধরনের কোনো সমস্যা হবে না। যে হয়তো সাপোজ আপনি আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আপনি নেট কানেক্টেড আছে আপনার জিওতে, তো এয়ারটেলের মধ্যে যখন কল আসলো, তখন আপনার নেটটা অটোমেটিক কেটে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই অপশনটা অন করে রাখেন, অল্প সময়ের জন্য আপনার যতক্ষণ কল থাকবে ততক্ষণ কিন্তু আপনার নেটটা এই মোবাইল থেকেই অটোমেটিক সিস্টেম করে এখান থেকে আপনার এয়ারটেলে কনভার্ট করে দেবে, এবং নেট এয়ারটেলের থেকে চলবে, এবং মানে কলও এয়ারটেলের থেকে চলবে। তো এই বস্তুটা আপনার নেট আর অফ হবে না। তো এটা হলো, অনেক সমস্যায় পড়ি অনেকজনে। তো আজকের কথাটা আমি একদমই স্পষ্টকরণ করে বলে দিলাম। যদি আপনাদের কোনো বোঝার থাকে, তবে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আরও ভালো করে আপনাদের সেটিংসে গিয়ে সরাসরি কিভাবে করা হয় সেটাও আমি দেখিয়ে দেব। তো আজকের জন্য এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।